इम्तियाज अली सामने बढ़ो, आप सारे बंगाली आपके साथ आए। कलामिहिल मजीद वमा अरसलनाका इल्ला रहमाताल लिल आलामीन। মহান রব্বে কারীম আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি রহমত স্বরূপ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে রহমত শুধু মুসলমানদের জন্য নয়, গোটা বিশ্ব মানবের জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। অতএব আপনারা জানেন, এই মুহূর্তে ভারতের মুম্বাই শহরে এক পুরোহিত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালেমা লেপন করার চেষ্টা করেছে এবং তার সমর্থন দিয়েছে ভারতের কট্টরপন্থী হিন্দু নেতা বিজেপির একজন বিধায়ক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে গ্রেফতার করতে হবে, আওতায় আনতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান গোটা বিশ্বের 250 কোটি মুসলমান সহ্য করতে পারবে না। মুসলমানের দিলে রক্তক্ষরণ হয়েছে, মুসলমানের দিলে রক্তক্ষরণ করবে, তারা দিল্লির মসনদে বসে থাকতে পারবে না। আমার একটি কথা আমি বলতে চাই, আমাদের শাসকদের জন্য 1924 সালে মুসলিম খেলাফতের সর্বশেষ বাদশাহ আব্দুল হামিদ তখন ফ্রান্সের প্রেসিডেন্টকে বলেছিল, তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এইভাবে কটাক্ষ করতেই থাকো তাহলে আমরা মুসলমানরা বসে থাকবো না, আমরা সশস্ত্র হামলা করে গোটা ফ্রান্সকে দখল করে নেব। আমি বলতে চাই আমাদের শাসকদেরকে, আপনারা আমাদের অভিভাবক, আপনারা মুসলমানদের অভিভাবক, আপনাদের মধ্যে সালাউদ্দিন আইয়ুবীর জন্ম নেই না কেন? আপনাদের মধ্যে একজন আব্দুল হামিদ জন্ম নেই না কেন? আপনাদের মধ্যে শাহ ইসমাইল শহীদ জন্ম নেই না কেন? আপনারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন। জাতিসংঘ দিয়ে কাজ হবে না, মরা জাতিসংঘ, মুসলমানদের জাতিসংঘ না। আমি বলতে চাই আমাদের নিজস্ব জাতিসংঘ প্রতিষ্ঠিত করতে হবে। মুসলমানদের ওয়াইসি সংগঠন, তোমরা চুপ করে আছো কেন? ভারতে বসে বসে নবীকে নিয়ে কটাক্ষ করবে, তোমাদের কোনো আওয়াজ নেই কেন? বিড়াল হয়ে গেছ। আমি বলতে চাই মুসলমান সিংহের জাতি, বাঁচলে 1 মিনিট বাঁচবো, সিংহের মতো বাঁচবো, সিংহের মতো লক্ষ বছর বাঁচার কোনো দাম নাই। আমরা অবিলম্বে ওই হিন্দু পুরোহিতকে গ্রেফতার করে আওতায় আনতে হবে, তার শাস্তি নিশ্চিত করতে হবে, না হয় গোটা মুসলিম বিশ্ব বসে থাকবে না ইনশাআল্লাহ। আমি বলতে চাই ওই মুম্বাইয়ে যারা আন্দোলন করছে, যে সমস্ত মুসলমানরা, ইমতাজ সাহেব উনার ইত্তেহাদুল মুসলিমের নেতা, আমরা তার সাথে একমত। গোটা বাঙালি জাতি আপনাদের সাথে আছে, আপনাদেরকে সমর্থন করবে। শুধু বাঙালি নয়, গোটা বিশ্বের 250 কোটি মুসলমান আপনাদের সাথে আছে। ভয় নাই, ইমতিয়াজ আলী সামনে बढ़ो, आप सारे বাঙালি आपके साथ आए। ইনশাআল্লাহ বিজয় আমাদের, সফল আমাদের। আমরা মুসলিম, কাউকে ভয় করি না, সিংহের মতো বাঁচবো, উচ্চ আওয়াজে বাঁচবো, কাউকে আমরা খাতির করে চলবো না ইনশাআল্লাহ। তাদের বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করুক, এটাই হলো আমাদের দাবি। এই দাবি জানিয়ে এবং কি এই দাবি আমরা আবদার করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।